অর্গানিক ফলোয়ার না হলে কোনো লাভ নাই। পেজে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার থেকেও কোনো লাভ নাই যদি ফলোয়ারগুলো অর্গানিক না হয়। আর কীভাবে ফলোয়ার পেতে হয় আজকে আমি এই বিষয়ে আপনাদের সবার সাথে আলোচনা করব। আর আমার পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। আজ আমি শেয়ার করব ডুবো পিঠা বা তেলের পিঠা। আর আমার ছোট ভাইয়ের একটা পাখি আছে, এই পাখিটা আমার এত ভালো লাগে আর এই পাখিটা সারাক্ষণ ক্যাও ক্যাও করে, এজন্য আপনাদের সাথে কিছু ভিডিও ক্লিপ আনলাম, পাশাপাশি অন্য কিছু আলোচনা হবে। আমরা পেজে ফলোয়ার নিয়ে খুব টেনশনে থাকি, আমার ফলোয়ার কেন বাড়ে না, ফলোয়ার কেন বাড়ে না। ফলোয়ার বাড়া কিন্তু আসলে বড় ব্যাপার না, অর্গানিক ফলোয়ার থাকার হচ্ছে বড় কথা। অর্গানিক ফলোয়ার কি, যে ফলোয়ারগুলো সত্যি সত্যি সবসময় আপনার পাশে থাকবে, আপনার ভিডিওগুলো তার সামনে আসলে দেখবে, সে আপনাকে মূল্যায়ন করবে, এটাই হচ্ছে অর্গানিক ফলোয়ার। আর ভুরি ভুরি যদি আপনি অন্য অর্গানিক ফলোয়ার ছাড়ান অন্য ফলোয়ার থাকে, তাহলে তো কোনো লাভ নেই, তারা আপনার ভিডিও দেখবে না, আপনার মূল্যায়নও করবে না। আর ফলোয়ার বাড়াতে হলে কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দিতে হবে। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, দেখবেন অর্গানিক ফলোয়ার এমনিতেই আসবে। নয়তো ভুরি ভুরি ফলোয়ার দিয়ে আপনার ভিডিওতে ভিউ আসবে না, রিচ এঙ্গেজমেন্টও বাড়বে না। ফলোয়ার বাড়াতে হলে আপনার বেশি বেশি ভিডিও আপলোড দিতে হবে এবং কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড দিতে হবে, এবং ফেসবুকের সবগুলো গাইডলাইন মেনে তারপর ভিডিও আপলোড দিতে হবে। অন্যের ভিডিও আপনি বেশি বেশি দেখবেন, দেখে গঠনমূলক কমেন্ট করে আসবেন, এবং আপনার কমেন্ট দেখে যেন আরও 10 জন আপনার সেই কমেন্টের রিপ্লাই দেয়, এবং সেই এত সুন্দর কমেন্ট দেখে তারা আপনার বাসায় এসে আপনাকে ফলো দিয়ে যাবে। এভাবেই যে ফলোয়ারগুলো বাড়ে এগুলোকেই অর্গানিক ফলোয়ার বলে। তখন আপনি ফলোয়ারের পিছনে দৌড়াবেন না, ফলোয়ার আপনার পিছনে দৌড়াবে। ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা যখন বলবেন, প্রয়োজনীয় কথা যখন বলবেন, তখন দেখবেন যে সবাই আগ্রহী হবে, আপনার ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখবে। আর আপনি যখন সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করবেন, তখন এমনিতেই ফলোয়াররা আপনার পেজে এসে আপনাকে ফলো দিয়ে যাবে। আর ভাইরাল হওয়ার কথা বলছেন, ভাইরাল আপনি চাইলেও হতে পারবেন না। আপনাকে ভাইরাল শুধুমাত্র ফেসবুক অথরিটি করতে পারে। আপনার ভিডিওর কোয়ালিটি যখন ভালো হবে, আপনার ফলোয়ার যখন বাড়বে, রিচ এঙ্গেজমেন্ট যখন বেড়ে যাবে, তখন কিন্তু ফেসবুক অথরিটি অটোমেটিকলি আপনাকে ভাইরাল করে দিবে। কখন যে কিভাবে ভাইরাল হয়ে যাবেন কেউ বলতে পারে না। কেউ অল্প ফলোয়ার নিয়ে ভাইরাল হয়, কারো ফলোয়ার অনেক হয় ভাইরাল হয়। তো আমার কাছে মনে হয় ফলোয়ার ইম্পর্টেন্ট না, ফলোয়ারের দিকে মনোযোগ না দিয়ে আমাদের প্রতিটা পেজ ওনারের উচিত তাদের ভিডিও কোয়ালিটির উপর মনোযোগ দেয়া, ভিডিও কোয়ালিটি ভালো করা, ভিডিওতে সুন্দর সুন্দর টপিক নিয়ে কথা বলা এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলা, এবং গঠনমূলক ভিডিও দেয়া, যেন এই ভিডিও থেকে আরও 10 জন কিছু শিখতে পারে, বুঝতে পারে, অনেকের সমস্যার সমাধান হতে পারে। সেটা ফেসবুক বিষয়ে হোক বা নিজের লাইফস্টাইল থেকে হোক, অথবা ইসলামিক বিষয়ে হোক, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন। সেটা আপনার যে যেমনটা পারে, সে তার যোগ্যতা যেমন, সে অনুযায়ী সে ভিডিওতে কথা বলবে, ভিডিও আপলোড দেবে। আর যেটা বললাম, ভিডিওর কোয়ালিটি অবশ্যই একটু ভালো হওয়া উচিত।